বন্ধুরা, ভিডিওটা দেখে ভাবছো হয়তো যে কলা পাতা নিয়ে কি করতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটা একদমই মিস করা যাবে না। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ দারুণ ঝাল ঝাল পাঙাশ ট্যাংরা পাতায়। অনেকে কিন্তু পাঙাশ ট্যাংরা কষা, পাঙাশ ট্যাংরা ঝোল খেয়েছো, কিন্তু আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি পূজা শুরু করছি আজকের ব্লগ। আর আজকের ব্লগে থাকছে তোমাদেরই জন্য স্পেশাল পাঙাশ ট্যাংরা পাতায়। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো বন্ধুরা, রেসিপিটা রেডি করি। এখানেই প্রথমে কলা পাতাটা প্রথমেই দেখতে পেয়েছো যে গ্যাসের মধ্যে এপিট ওপিট করে সেঁকে নিয়ে কলা পাতাটা মুছে একদমই রেডি করে ফেলেছি। এরপর কিন্তু একটা প্লেটে মাছ নিয়ে নিয়েছি, আর মাছের মধ্যে নুন, হলুদ, সর্ষের তেল, লঙ্কা বাটা। আর প্লেটের পাশে কিন্তু অলরেডি ছিল পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এই কিন্তু কয়েকটার উপকরণেই আজকে পাঙাশ ট্যাংরাটা রেডি করে নেব। এরপর কিন্তু দেখো কলা পাতাটার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এরপর এক এক করে মাছটা কলা পাতার মধ্যে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের প্রায় 9 থেকে 10 দিন ব্লগ দিতে পারিনি। তো তোমাদের আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমার দাদার বিয়ে ছিল, এর জন্যে আমি ব্লগ করতে পারিনি, আর তোমাদের সাথেও ব্লগ কিন্তু শেয়ার করতে পারিনি। যেহেতু ব্লগগুলো আর আমার যে চ্যানেলের যে রান্নার যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি, সেগুলোও কিন্তু আমি করতে একদমই পারিনি। আর মধ্যেখানে আমার ছেলেটা ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল, তাকে সামলানো এবং বিয়ের কাজ সামলানো সবটাই একা হাতে করেছি। এর জন্য কিন্তু তোমাদের জন্য ব্লগ শেয়ার করতে পারিনি। তো আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে চলো তোমাদের সাথে একটুখানি ব্লগ শেয়ার করি। এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছটা সাজানো হয়ে গেছে কলা পাতার মধ্যে, আর এর ওপর থেকে কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটা অন করে বসিয়ে দিলাম তাওয়ার মধ্যেই কিন্তু কলা পাতাটা বসিয়ে দেব। এরপর কিন্তু ঢেকে দেব, কারণ পাঙাশ ট্যাংরাটা ভীষণ ফোটে, চোখে মুখে যাতে না আসে, তার জন্যই কিন্তু ঢেকে দিয়ে কম আঁচে পাঙাশ মাছটা ভেজে নেব। তোমরা যখন রান্না করবে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রান্না করো, নাহলে কিন্তু চোখে মুখে আসতে পারে। আর এদিকে দেখতে পাচ্ছ পাঙাশ ট্যাংরাটা অলরেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আর একটা কলা পাতা এবং প্লেট নিয়ে কিন্তু পাঙাশ ট্যাংরাটা উল্টে দেব আর এক পিঠ হওয়ার। আমাদের কিন্তু রাতের ডিনারে থাকছে মাছ পাতায় আর ভাত, জাস্ট জমে যাবে আজকের ডিনারটা। তো বন্ধুরা, তোমরাও বাড়িতে খুব তাড়াতাড়ি ট্রাই করো, আশা করি খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আর এদিকে তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে আর এক পিঠ হবার জন্য কিন্তু এদিকে মাছ পাতাটা উল্টে দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমি আজকের ব্লগটা এখানেই শেষ করব। তার আগে কিন্তু মাছ পাতাটা একটু ভালোভাবে তোমাদের সাথে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ একদম জিভে জল আনার মতো না মাছ পাতাটা, সত্যি বলছি খুব দারুণ লাগছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।